আচ্ছা, আজকে মূলত আমরা এই ইলেকট্রিক সার্কিট টু লজিক সার্কিট কিভাবে কনভার্ট করে এইটা দেখব। ঠিক আছে, তো আমাদের দুনিয়ায় যত ইলেকট্রিক সার্কিট আছে সেটাকে আমরা লজিক সার্কিটে কিভাবে কনভার্ট করব আজকে আমরা একটা ছোট এক্সাম্পল দিয়ে দেখব। তো আমরা এই এক্সাম্পলটা করার পরে আশা করি যে কোনো ধরনের কোনো ইলেকট্রিক সার্কিটকে কনভার্ট করা আমার জন্য কঠিন হবে না। তো আমরা এর আগে চেষ্টা করেছি কি, আমরা এই ইলেকট্রিক সার্কিটটার প্রত্যেকটা সুইচগুলা যে আমরা এখানে মার্ক করেছি, এই সুইচগুলোকে সরাসরি কোনো একটা লজিক সার্কিটে কনভার্টের চেষ্টা করছি। তো সেটা তুলনামূলক একটু জটিল, এটা করতে গেলে আমাদের একটু ভুল টুল হতে পারে। তো আমরা একটা কাজ করব, আমরা এই ইলেকট্রিক সার্কিট থেকে লজিক সার্কিটে যাওয়ার জন্য একটা ব্রিজ ইউজ করব, যেটা হচ্ছে তোমার আমরা আগে এটাকে সরল করে নিব। এই সার্কিটটা থেকে এই কিগুলা সরল করলে কোথায় যায়, সেই সরলটা থেকে আমরা ফাইনালি এই যে ইলেকট্রিক সার্কিট, এই ইলেকট্রিক সার্কিটটাকে সরল করে কনভার্ট করে লজিক সার্কিটে যাব। তো আমি কি করতে পারি দেখো, তো প্রথমে আসো, ধরো আমি র্যান্ডমলি কাজ করতেছি। তো জেনারেলি আমরা যখন ইলেকট্রিক সার্কিট সলভ করতাম তখন আসলে আমরা প্যারালালভাবে যারা আছে তাদের মধ্যে কারা সিরিজে আছে তাদের নিয়ে কাজ করতাম, তাই না? তো তুমি যদি এই বি আর সি কে দেখো, বি এবং সি কে, এই দুইটা গেট, এই দুইটা তোমার হ্যাঁ কোন অপারেশনে আছে, এই দুইটা কি অ্যান্ড অপারেশনে। তাহলে আমি এখানে লিখে ফেলতে পারি বি সি অ্যান্ড অপারেশনে। ঠিক আছে, তারপরে তুমি আসো তার নিচেরটায় আসো, নিচের লাইনটাতে বি ডি ই এফ, ডি এফ কোন অপারেশনে আছে, অ্যান্ডে আছে, তাহলে ডি ই এফ। আচ্ছা, তারপরে নিচেরটায় আসো জি, জি একাই আছে, তাহলে আমি জিটাকেও লিখে ফেললাম। এখন এই তিনটা মিলে কিসে আছে, অরে আছে। তাহলে অরের চিহ্ন কি, অরের চিহ্ন আমি লিখতে পারি প্লাস প্লাস। ঠিক আছে, ওকে। এখন দেখো এই পুরা জিনিসটাকে, মানে এই যে সমান্তরালে যারা ছিল তাদেরকে আমি কি অলরেডি লিখে ফেলছি না? তার মানে এই পুরাটা মিলে কি একটা গেট আমি বলতে পারি, বা পুরাটা মিলে আসলে একসাথে আছে, বা ওইটার আমি একটা সমতুল্য সার্কিট এঁকে ফেলছি। ওকে, এখন দেখো এই পুরাটার সাথে এই এ, এই এইচ আর এই আই কোন অপারেশনে আছে? আচ্ছা, আমরা একটু করে দেখলে প্রথমে আছে এ, তাহলে আমি এ কে আমি অ্যান্ড করলাম, অ্যান্ড করে তো এইভাবে, ঠিক আছে না? তারপরে আমি করলাম হচ্ছে এইচ, এইচকে আমি অ্যান্ড করলাম এইভাবে, আর এটা আছে কি আই, আইকেও আমি অ্যান্ড করে দিতে পারি ঠিক এইভাবে, ঠিক আছে না? এখন এই যে আমাদের একটা সরল বা সমীকরণ আসলো, এই সমীকরণটা থেকে কি আমরা কনভার্ট করতে পারবো না এটাকে? এটাকে খুব ইজিলি কি আমরা কি লজিক সার্কিটে কনভার্ট করতে পারবো? তো এখানে ভ্যারিয়েবল কয়টা, ভ্যারিয়েবল কয়টা? আই পর্যন্ত। আসলে এক্সামে আসলে এই এইচ আই পর্যন্ত আসবে না আশা করি, 3টা বা 4টা, সর্বোচ্চ 5টা। হ্যাঁ, এখানে 9টা আছে, রাইট? আমাদের সর্বোচ্চ 4টা বা 5টা দিয়ে আসলে আসবে আশা করি। তো আমরা 9টা থাকলেও করতে পারবো, করে ফেলি। দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই, তাই প্রত্যেকটা থেকে একটা হচ্ছে লাইন বের করবো, এইচ আই। ওকে, তো আমরা কি করছি, প্রথমে এ অ্যান্ড বি, সরি বি অ্যান্ড সি, বি সি এটাকে হচ্ছে অ্যান্ড, তারপরে ই ডি ই এফ, ডি ই এফ। ওকে, দেন জি, জি এই তিনটা আবার হচ্ছে অরে আছে, তাহলে অর দিই আমরা। আচ্ছা, এই অরের সাথে আবার এ এইচ আই, এই তিনটা হচ্ছে অ্যান্ডে আছে, তাহলে লিখি এ এইচ আই, আর হচ্ছে আমার টোটাল যে এটা আসছে সবগুলা মিলে আমরা অ্যান্ড করব, জাস্ট ইয়েস, চলে গেছে।